এখানে বলা বাহুল্য যে জিনিসটা আপনার কর্তৃক 2020 সালের মে মাসে অনলাইন প্ল্যাটফর্ম রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশের গ্রুপ ক্রিয়েট হয়েছিল, সেই থেকেই যাত্রা শুরু। এবং কমিটি যদিও আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় কমিটি এখন পর্যন্ত ঘোষণা হয়নি, কিন্তু আমাদের যে জিনিসটা দৃশ্যমান হয়েছে যে অনলাইন প্ল্যাটফর্ম করার পর থেকেই যে অ্যাক্টিভিটি গুলো সংগঠিত হয়েছে আরএফবির মাধ্যমে, সেটা হচ্ছে 28শে জুন গ্রিসে অভিবাসন আন্দোলনে রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশের যে ব্যানার সহকারে যে আরএফবির যে অ্যাক্টিভিস্ট তারা ছিলেন। 2রা জুলাই ফ্রান্সের অভিবাসন বিরোধী আন্দোলনেও আরএফবি ছিল। 10 জুলাই সীমান্ত হত্যার বিরুদ্ধে যে মানববন্ধন হয়েছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা, সেখানেও আরএফবির ব্যানার ছিল। 10 অক্টোবর লেবানন ট্র্যাজেডিতে যারা মারা গিয়েছে যে প্রবাসীরা, তাদের আর্থিক সহযোগিতা আরএফবি এগিয়ে এসেছে। এই অ্যাক্টিভিটিগুলো আমাদের কাছে দৃশ্যমান। এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার পক্ষ থেকে আমি মূল কমিটি ঘোষণায় চলে যাই। আমি আমজাদ, এটা অফকোর্স আমি আমাদের আরো যে যারা গেস্ট আছেন, জিয়াউল সবাই আছেন, আমাদের নিজাম ভাই আছেন, যাদেরকে আমি পাঠিয়েছি, যদিও আমি টাইমে একটু গন্ডগোল করেছি আজকে, তো তাদেরকেও নিয়ে আসক এবং যারা আছেন তার প্রত্যেককে যেন আমাদের আজকের প্রোগ্রাম অনেক লম্বা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, যদি আমরা আরো দীর্ঘায়িত করি তাহলে হয়তোবা তো আমি মনে করি খুব একটা তো এটা ঠিক আছে, আমরা অনুষ্ঠানটা ঘোষণা করব সবাইকে স্ক্রিনে নিয়ে এসে। ওকে ওকে করতে পারি জি সবাইকে এটা বলো। তাহলে স্ক্রিনে চলে আসছেন অলরেডি। আমি মূল কমিটি ঘোষণার পর্বে চলে যাই। আমরা ইতিমধ্যে অত্যন্ত সুন্দর আলোচনা উপভোগ করেছি। আজকের আলোচনা আরএফবি এর আগামীর পথ চলায় সহায়ক ভূমিকা পালন করবে, আশাবাদী ইনশাআল্লাহ। আবারও দেশ ও প্রবাসী যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং পরবর্তীতে আমাদের অনুষ্ঠান দেখবেন, সবাইকে সালাম, ভালোবাসা ও ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের বহুল প্রতীক্ষিত ভার্চুয়াল অনুষ্ঠানের মূল সূচিতে ফিরে যাচ্ছি। যে প্রেক্ষাপটের আলোকে আরএফবির যাত্রা শুরু। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি পর্যায়ক্রমে 5 বছর হলেও বর্তমান সময়ে অর্থনীতির মূল চালিকা শক্তি প্রবাসী রেমিটেন্স। এতে প্রবাসী রেমিটেন্সের গুরুত্ব ব্যাখ্যা করা বাহুল্য। দেশের এই সূর্য সন্তান অর্থনীতির অক্সিজেন রূপে অভিভূত হলেও রহস্যজনকভাবে তাদের প্রতি রাষ্ট্রের যথাযথ যত্নশীল মনোভাব দৃশ্যমান না হয় বিষয়টি আমার মনে দাগ কাটে। অথচ রাষ্ট্রের উচিত ছিল রেমিটেন্স যোদ্ধাদের জন্য সর্বোচ্চ পরিচর্যা পরিষেবা নিশ্চিত করা। এখানে আমি আবারও বলে রাখি, আমি ঘোষণাপত্রটা পাঠ করছি এম রহমান মাসুম ভাইয়ের পক্ষে। কিন্তু দায়িত্বশীল কর্তৃপক্ষের সুষ্ঠু দায়িত্ব পালনে ঘাটতি কিংবা খামখেয়ালিপনার জন্য প্রতিনিয়তই রেমিটেন্স যোদ্ধারা বঞ্চনার শিকার হচ্ছেন। যেহেতু রাষ্ট্রযন্ত্র যথাযথ দায়িত্ব পালনে যথেষ্ট পেশাদারিত্বের পরিচয় দিতে অসমর্থ হচ্ছেন, সেই উপলব্ধি থেকেই আমি একজন প্রবাসী হিসেবে রেমিটেন্স যোদ্ধাদের মনের অব্যক্ত ব্যথা অনুভব করে প্রবাসীদের স্বার্থ সুরক্ষার ব্রত নিয়ে একটি সংগঠনের প্রয়োজন বোধ করি, যা ইতিমধ্যেই অনানুষ্ঠানিকভাবে আপনাদের কাছে পৌঁছে গেছে, রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ নামে। লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপদ্ধতি যে ফরম্যাটের উপর ভিত্তি করে আমাদের পথযাত্রা। প্রবাসীদের একমাত্র বৈশ্বিক সংগঠন রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ রেমিটেন্স যোদ্ধাদের যোগ্যতা ও দক্ষতার মান উন্নয়ন, কর্মস্থলে যথাযথ নিরাপত্তা নিশ্চিতকরণ, রাষ্ট্র কর্তৃক সর্বোচ্চ পরিচর্যা মাধ্যমে দেশের এই সূর্য সন্তানদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে রাষ্ট্রের সহায়ক শক্তি অর্থাৎ অ্যাডভোকেসি টিম কিংবা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করা। এছাড়াও অধিক জনসংখ্যার আমাদের এই দেশে ক্রমশই বেকারত্ব সমস্যা একটি প্রকট আকার ধারণ করছে। এই সমস্যা প্রতিকারের লক্ষ্যে দেশের বেকার জনগোষ্ঠীকে যথোপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে রূপান্তর করে বহির্বিশ্বের নিত্য নতুন শ্রমবাজার আবিষ্কারের মাধ্যমে দেশের অর্থনীতির সার্বিক অগ্রগতি সাধন করতে সংগঠন কর্তৃক রাষ্ট্রযন্ত্রকে সর্বাত্মক সহযোগিতা প্রদান।
সমুদয় বিষয়ের নিরিখে আমি এম রহমান মাসুম একজন বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা হিসেবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছাসেবার ব্রত নিয়ে প্রবাসীদের সম্ভাব্য সর্বময় কল্যাণ নিশ্চিতকরণ কল্পে আন্তর্জাতিক মানের অধিকার সুরক্ষার সংগঠনে রূপ দিতে রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশের নামে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ পূর্বক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করছি। আমরা এখন চলে যাব মূল কমিটির বডিতে। এই কমিটিতে সভাপতি হিসেবে আছেন এম রহমান মাসুম, আমেরিকা প্রবাসী। সভাপতির বিশেষ উপদেষ্টা হিসেবে রয়েছেন মোহাম্মদ জিয়াউল আফসার, সৌদি আরব প্রবাসী। সিনিয়র সহসভাপতি হিসেবে রয়েছেন নিউটন সারোয়ার, যুক্তরাজ্য প্রবাসী। সহসভাপতি পদে আরো রয়েছেন জাভেদ আহমদ, আলাউর খন্দকার, শাহ আহমেদ, আমেরিকা প্রবাসী। সাধারণ সম্পাদক পদে রয়েছেন আলী আমজাদ খান, মালয়েশিয়া। সিনিয়র সম্পাদক রাশেদ খান, ফ্রান্স। সহ সম্পাদক মিজান ফারহাদি। সহ সম্পাদক পদে আরো রয়েছেন মামুন আহমেদ, সৌদি আরব প্রবাসী। সাংগঠনিক সম্পাদক হিসেবে কমিটিতে রয়েছেন মোহাম্মদ ইসমাইল ভুইয়া, সাইপ্রাস প্রবাসী। সহ সাংগঠনিক পদে রয়েছেন কাউসার আলম, যথাক্রমে মামুনুল হাসান, মনিমুল শেখ, মাহদি হাসান, সৌদি আরব প্রবাসী। ট্রেজারার পদে রয়েছেন এবি বারেক, ইতালি প্রবাসী। ডেপুটি ট্রেজারার রুজিনা ইয়াসমিন, আমেরিকা প্রবাসী। বাংলাদেশ সম্পর্ক বিষয়ক সম্পাদক জনাব এআর টিটু, নোয়াখালী বাংলাদেশ। ইনোভেশন ও যুব উন্নয়ন পদে রয়েছেন মামুন মিন্নাত, ঢাকা বাংলাদেশ। মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক রয়েছেন আনোয়ারি তাসলিমা, প্রথা, সুইজারল্যান্ড। ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ। সম্পর্ক উন্নয়ন বিষয়ক সম্পাদক হক সালমান, মালয়েশিয়া। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খালেদ আহমদ, কাতার। তথ্য বিষয়ক সম্পাদক পদে রয়েছেন মিনহাজুল ইসলাম, সৌদি আরব প্রবাসী। দফতর বিষয়ক সম্পাদক জুবাইদুদ্দিন রাহুল, মালয়েশিয়া প্রবাসী। প্রকাশনা বিষয়ক সম্পাদক শামসুল আরেফিন, বাংলাদেশ। মানব সম্পদ বিষয়ক সম্পাদক জনাব মুর্তুজা। ধর্ম বিষয়ক সম্পাদক পদে রয়েছেন জেম জসিমউদ্দিন, বাহরাইন প্রবাসী। শ্রম বিষয়ক সম্পাদক মনির খান, সৌদি আরব প্রবাসী। পরিকল্পনা বিষয়ক সম্পাদক আহমেদ বুলবুল, কুয়েত প্রবাসী। শিক্ষা বিষয়ক সম্পাদক মিয়া মোহাম্মদ রাজু, কুয়েত প্রবাসী। প্রচার বিষয়ক সম্পাদক তামজিদ আহমেদ, সৌদি আরব প্রবাসী। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আহমেদ ফয়সাল, সিঙ্গাপুর প্রবাসী। বাণিজ্য বিষয়ক সম্পাদক পদে রয়েছেন সুহেল রানা, কাতার প্রবাসী। আমাদের মূল কমিটিটা হচ্ছে 71 সদস্য বিশিষ্ট। এর মধ্যে পদবি বিশিষ্ট 34 জনের নাম উল্লেখ করেছি। এরপরে যে অ্যাডভাইজরি উইং এবং যে এক্সিকিউটিভ মেম্বার সহ টোটাল কমিটির সম্পূর্ণ ফিচারটা পরবর্তীতে অনুষ্ঠানের শেষে রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশের ফেসবুক পেজ, ইউটিউব এবং ওয়েবসাইটে আপনারা পাবেন। এমত অবস্থায় আমজাদ, এক্সিকিউটিভ মেম্বার কষ্ট করে অ্যাডভাইজারি বোর্ডে যারা আছেন নামটা পড়লে কি মনে হয় একটু ভালো হবে নাকি? অবশ্যই, ইনশাআল্লাহ, নো প্রবলেম। আমাদের কিছু কাজ এখনো বাকি আছে, সেজন্য চাচ্ছিলাম আমরা পরবর্তীতে আপলোড দিয়ে দেব। তাহলে ঠিক আছে, অ্যাডভাইজারি বোর্ডে এটা ঠিক আছে। জি, আমি এতক্ষণ যে কমিটি ঘোষণা দিলাম, এমত অবস্থায় আরএফবির প্রতিষ্ঠাতা এম রহমান মাসুম ভাইয়ের পক্ষে রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি এতক্ষণ ঘোষণা করছিলাম। আপনারা আমাদের এখন দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন জিয়াউল আফসার ভাই, নতুন ভাবে। জিয়াউল আফসার ভাই, আপনি কি শুনছেন? আপনি যদি আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে কিছু বলতে চান, আমাদের বলতে পারেন। আরএফবির উন্নয়ন সম্পর্কে আপনার ভাবনা এবং দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা আশা করছি। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আপনার কাছ থেকে সংক্ষিপ্ত পরিসরে একটি বক্তব্য নেব, এরপর আমরা অনুষ্ঠানের সমাপ্তি ঘটাবো। জিয়াউল আফসার ভাই, উনি বোধহয় শুনতে পাচ্ছেন না, উইক নেটওয়ার্ক। মাসুম ভাই, আপনি যদি শেষবারের মতো আপনার বক্তব্যটা শেষ করেন। আরো একটু অসুবিধা নাই, আরো যারা আছেন কথা বলতে চান একটু নিয়ে আসা যাবে, অসুবিধা নাই। জিয়াউল আফসার ভাই, আমজাদ আলী খান, আমাদের মামুন মিন্নাত ভাই কি আমাদের ওয়েবসাইটটা পরিবেশন করবে? আমাদের যে সেবা, তথ্য সেবাগুলা
আমাদের ওয়েবসাইটটা ইতিমধ্যে প্রস্তুত হয়েছে। আমাদের ওয়েবসাইটে কিভাবে আপনারা আমাদের সাথে সংযুক্ত হবেন, যারা দর্শক আমাদের দেখছেন 1,20,00,000 প্রবাসীরা, পরবর্তীতে এই অনুষ্ঠানের পরবর্তীতে আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে, লাইভ প্রোগ্রামের মাধ্যমে সম্পূর্ণ প্রেজেন্টেশন বুঝিয়ে দিবেন আমাদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। আপনারা পরবর্তীতে জানতে পারবেন ওয়েবসাইটে কিভাবে যুক্ত হবেন আমাদের সাথে। মাসুম ভাই, আপনি যদি আমি সমাপনী বক্তব্যটা দিবেন। তাই কিনা জিয়াউল আফসার ভাই কি আবার জয়েন হবেন কিনা দেখেন তো। ওনার নেটওয়ার্ক উইক, পোর নেটওয়ার্ক। আপনি আমাদের অ্যাডভাইজারি বোর্ডের মাসুম ভাই যে বললো অ্যাডভাইজারি বোর্ড ঘোষণা করার জন্য, এটা তো চাইলে পারেন। অ্যাডভাইজারি উইং এবং এক্সিকিউটিভ উইং এখানে কিছু কাজ বাকি আছে, পরবর্তীতে পূর্ণাঙ্গ রূপে আপলোড করা হবে ইনশাআল্লাহ। পরিশেষে এটাই বলবো যে 1971 সালের 25শে মার্চ রাতে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পশ্চিম পাকিস্তানি সেনারা যখন ধরে নিয়ে যায়, ঠিক তখনই আবির্ভাব ঘটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, যিনি অকুতোভয় দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশবাসীকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য আহ্বান জানান। ঠিক একইভাবে রাষ্ট্রযন্ত্র যখন প্রবাসীদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করতে অসমর্থ হচ্ছে, ঠিক তখনই সহায়ক শক্তি হিসেবে কাজ করতে রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশের এগিয়ে আসা। আপনাদের সংগঠন রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশের কার্যক্রম বেগবান করতে আপনাদের স্বেচ্ছাশ্রম, মেধা, নেতৃত্ব, দিক নির্দেশনা অপরিহার্য ভূমিকা রাখবে বলে আশাবাদী। যারা এই সংগঠনের সাথে নিঃস্বার্থভাবে কাজ করতে ইচ্ছুক সবাইকে স্বাগত জানাচ্ছি। সংগঠনের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি RFB এর ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে অনুষ্ঠানের পরবর্তীতে আপডেট করা হবে। এরই সাথে সংগঠনের ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে যুক্ত হবেন তা পরবর্তীতে লাইভে এসে সবাইকে জানিয়ে দেওয়া হবে। সাথে থাকুন, সাথে রাখুন, সুস্থ থাকুন, শুভকামনা ও ভালোবাসা নিরন্তর। টুগেদার উই প্রগ্রেস ইনশাআল্লাহ। আমজাদ, একটা জিনিস বলে গেলাম, সেটা হলো আজকের এই অনুষ্ঠানটা R91 পেজের সোহেল রানা ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিশেষ কৃতজ্ঞতা সোহেল রানা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিও থেকে আমাদের সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টুগেদার উই প্রগ্রেস ইনশাআল্লাহ। এগেইন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। হ্যাপি নিউ ইয়ার। আসসালামু আলাইকুম।